আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফেলনার জিনিস দিয়ে আপনাদের সুস্বাদু একটা ভর্তা রেসিপি করে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর এই ডাঁটা দিয়েই আমি ভর্তা তৈরি করব। তো ডাঁটাগুলো কুচি করে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেলাম চুলাতে রান্না করতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পেঁয়াজ, মরিচ আর রসুন ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেই ফুলকপির ডাঁটাগুলো। এখন হালকা একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে তেল দিয়ে আমি ডাঁটাগুলো ভালোভাবে ভেজে নেব যাতে পানি না থাকে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই কারণে ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে। যারা ভর্তা প্রেমী আমার মতো তাদের কাছে আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। তো ভালোভাবে ফুলকপির ডাঁটাগুলো ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব, আর পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা শুকনো শুকনো হবে, খেতে বেশি ভালো লাগবে। তো সব জিনিসের যে পরিমাণ দাম, তো ভাবলাম ডাঁটাটা আর ফেলে দিয়ে কি করব, এরকম ভর্তা তৈরি করি। এর আগেও আমি ডাঁটার ভর্তা খেয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সব উপকরণ আমার রেডি হয়ে গেছে, সাথে আমি 2 পিস মাছও নিয়েছি ভেজে। এখন সব কিছু পাটায় বেটে নিতে হবে। মাছগুলো কাটা ছাড়িয়ে বেছে নিতে হবে। আর এখানে ফুলকপির ডাঁটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে পাটায় ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। পাটায় বাটা ভর্তাই বেশি ভালো লাগে, ব্লেন্ডারে করলে কিন্তু এই ভর্তাগুলো ভালো লাগে না খেতে। তো মাছের কাঁটাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু মিলিয়ে পাটায় বেটে নেব। আজকের বাটা আমার বড় মেয়েটা বেটে দিচ্ছে, বলছিল যে আম্মু আমি ভর্তাটা করি। তো একে একে সবগুলো উপকরণ বেটে নিয়ে আর একটা উপকরণ শুধু অ্যাড করতে হবে, তাহলে রেডি হয়ে যাবে আমার সুস্বাদু ফুলকপির ডাঁটার ভর্তা। আর শীতের দিনে ভর্তা ভাত খেতে ভালো লাগে, আর এই ভর্তাটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। যারা এখনও ফুলকপির ডাঁটার ভর্তা খাননি তারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। তো মিহি করে সবগুলো উপকরণ বেটে নেওয়া হচ্ছে। তারপরে একসাথে মিলিয়ে নিতে হবে। যেহেতু এটা ভর্তা, এর ভিতরে সরিষার তেল অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে মাছটা বাদ দিতে পারেন, আবার মাছ দিয়েও করা যায়, মাছ ছাড়াও করা যায়। তো আমার বড় মেয়ে বলছিল যে আম্মু মাছ দাও, মাছটা দিলে বেশি ভালো লাগবে খেতে। তো এখন এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দেব, তারপরে ভালোভাবে মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই ফেলনা জিনিস দিয়েও যে এত সুস্বাদু ভর্তা হবে অনেকেই জানেন না। এর আগেও আমি এরকম ভর্তা করে খেয়েছি, ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনাদের ভর্তা ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। গরম ভাতের সাথে আমরা তৃপ্তি করে খেয়েছিলাম। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।